হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের বসে দেখি 12.1 এর 8-এর দাগের থেকে অঙ্কগুলো করব। 156 নম্বর পৃষ্ঠা। এই ভিডিওতে 8, 9 এবং 10-এর অঙ্কগুলো করব। 8-এর অঙ্কটা বলেছে, প্রথম অঙ্কটা যেটা আছে 8-এর 1-এর দাগের পূর্ণবর্গাকারে প্রকাশ করি। পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। অঙ্কটা আছে 16 স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25 C স্কোয়ার। তো এটাকে পূর্ণবর্গ প্রকাশ করতে হবে। তো 16কে লেখা যায় 4 এর স্কোয়ার, আর এ তাহলে 4 এর হোল স্কোয়ার, আর 25 সি স্কোয়ার আছে সেটাকে লেখা যায় 5C এর হোল স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস বসালাম। আর কি আসবে 2 গুণ 4A গুণ হচ্ছে 5C। তাহলে কত হচ্ছে 4 5 20, 20 আর দুগুণে 40, 20 দুগুণে 40, 40AC, 40AC ছিল ওখানটা মাইনাস, আর 4A এখানে প্লাস 5C। 4 স্কোয়ার হচ্ছে 16 স্কোয়ার, 5C হচ্ছে 5C গুণ 5C, 5 5 25, 25C স্কোয়ার। তাহলে এটা কি, এটা পূর্ণবর্গাকারে হয়ে যাচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। তাহলে 4A মাইনাস 5C এর হোল স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই রাশিটাকে 16 স্কোয়ার মাইনাস 4A 40AC প্লাস 25C স্কোয়ার, একে পূর্ণবর্গাকারে প্রকাশ করলে পাই 4A মাইনাস 5Cর হোল স্কোয়ার। 2 নম্বর অঙ্কটা দেখবো আবার। 8-এর দাগের 2-এর অঙ্কটা 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। এই হচ্ছে অঙ্কটা 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। 4p স্কোয়ারকে লেখা যায় 2p এর হোল স্কোয়ার, আর 1/4কে লেখা যায় 1/2 এর স্কোয়ার। 1/2 গুণ 1/2 1/4 হয়। আচ্ছা, মাঝখানে কি আসবে মাইনাস 2 গুণ 2p, যে এ বলতে আমরা 2p-কে বোঝাচ্ছি, আর বি কত, বি হচ্ছে 1/2। এবার দেখো 2 গুণ 2p গুণ 2 1/2, তাহলে এখানে কি হবে 2 2 কেটে যাবে, একটা 2 কেটে যাবে, আর থাকবে কত 2p, যেটা 2p ছিল। 2 গুণ 2p গুণ 1/2, এই 2 এর সঙ্গে এই 2 মনে করে কেটে গেল, থাকবে কত এই 2p ছিল এখানটা, যেমন 2p ছিল। তাহলে এটা কি, এটা সূত্র পড়ে গেল 2p মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। 2-এর অঙ্কর অ্যান্সার হচ্ছে 2p মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। পরবর্তী অঙ্ক দেখব, 3 নম্বর অঙ্ক। পরের অঙ্কটা 3 নম্বর অঙ্ক, 8-এর দাগে 3 নম্বর অঙ্ক 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। তো এটাকে কি করতে হবে, পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে 1কে লেখা যায় 1 স্কোয়ার, আর 4কে লেখা যায় 2, আর নিচে হচ্ছে a 2/a এর হোল স্কোয়ার। 2 এ 2 দুগুণি 4, আর a গুণ করে হচ্ছে স্কোয়ার হয়। তাহলে মাঝখানে কি আসবে প্লাস চিহ্ন, 2 গুণ এই 1 গুণ 2/a। তাহলে এখানটা উপরে কি কি আছে, উপরে 2 1 আর 2, তাহলে দুটো 2 আর 2 গুণ করে 4 হচ্ছে, আর নিচে a থাকছে, তাহলে 4/a হয়ে গেল। তাহলে এটা কি, এটা পূর্ণবর্গাকারে প্রকাশ করতে গেলে 1 প্লাস 2/a এর হোল স্কোয়ার। 3 নম্বর দাগের অঙ্ক হচ্ছে 1 প্লাস 2/a এর হোল স্কোয়ার। এবার 4-এর অঙ্কটা করব। 8-এর দাগের 4-এর অঙ্ক। 4-এর অঙ্কটা আছে হচ্ছে 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক, পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। 9 কীভাবে পাই আমরা, 3 গুণ 3 9 হয়, তাহলে এটা কত হবে 3 এর হোল স্কোয়ার। আর 16কে লেখা যায় 4b, 4 4 16, 16b হোল স্কোয়ার, 16b স্কোয়ার হচ্ছে 4b হোল স্কোয়ার। মাঝখানে কি আসবে প্লাস চিহ্ন, এটা প্লাস আছে যেহেতু সে প্লাস বসলো। এবার সূত্রে ফেলতে গেলতে 2 গুণ এ বলতে এখানে কত 3a, আর বি বলতে আমরা এখানে আছে হচ্ছে 4b। তাহলে দেখো 3 4 12, 12 দুগুণে 24, 24 আর এ বি 24ab আছে, তাহলে এটা হবে কি 3a প্লাস 4b এর হোল স্কোয়ার। তাহলে 8-এর দাগে 4-এর অঙ্কটা হলো 3a প্লাস 4b এর হোল স্কোয়ার। 9-এর অঙ্কগুলো করব। 9-এর দাগের অঙ্ক। 9-এর দাগের প্রথম অঙ্কটা 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1 বলছে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে, মান নির্ণয় করতে হবে যখন a ইকুয়াল টু 1, এর মান দেওয়া আছে হচ্ছে 1, তাহলে মান বার করতে হবে। তাহলে কি করব,
64 a স্কোয়ার, 64 a স্কোয়ারকে লেখা যায় 8 এর হোল স্কোয়ার। 8 এ গুণ 8 এ হচ্ছে 8 8 64 আর a স্কোয়ার। আচ্ছা 1 কে লেখা যায় 1 এর স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 গুণ 1। আর মাঝখানে কি আছে, এটা প্লাস 16 আছে, তাহলে কি করবো, প্লাস 2 গুণ 8 এ গুণ 1, 4 দুগুণে 16, 16 এ। এবার এটাকে সূত্র পড়ে গেল 8 এ প্লাস 1, 8 এ প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার এখানে মান বার করতে বলেছে, পূর্ণবর্গে প্রকাশ করে মান নির্ণয় করো। যখন এর ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এর মান, এ এর মান বসিয়ে পাই। এর মান কত, 8 গুণ 1, এর মান 1, তাই জন্য 8 গুণ 1 করে দিলাম, প্লাস কত 1 এর স্কোয়ার। তাহলে 8 আর 8 এ গুণ করে, 8 আর 1 এ গুণ করে কত, 8 যোগ 1 9 এর স্কোয়ার। তাহলে এইটাকে 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে 9 গুণ 9, 9 নং 81। তাহলে একের অঙ্কর উত্তর হলো 81। পরের অঙ্কটা করব, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, 9 থেকে 2 নম্বর অঙ্ক আছে 25 a স্কোয়ার মাইনাস 30 ab প্লাস 9b স্কোয়ার যখন a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 2। তো মান বার করতে হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। তাহলে 25 a স্কোয়ার আছে মাইনাস 30 ab প্লাস 9b স্কোয়ার। 25 একে লেখা যায় 5 এর হোল স্কোয়ার, 5 5 25 স্কোয়ার হয়ে যায়। 9bটাকে লেখা যায় 3b এর হোল স্কোয়ার, 3 3 9 আর b স্কোয়ার। এখানে আসবে কি মাইনাস 2 গুণ 5a গুণ 3b, 5a গুণ 3b, তা 3 5 15, 15 দুগুণে 30, 30 ab। তো এটা 30 ab ছিল, তাহলে এটা কি সূত্র পড়ে গেল 5a মাইনাস 3b এর হোল স্কোয়ার। এবার এর মান দেওয়া আছে 3, b এর মান আছে 2, তাহলে a b এর মান বসিয়ে পাই। a b এর মান বসিয়ে পাই 5, এর মান কত, এর মান 3, তাহলে 5 গুণ 3 মাইনাস 3 গুণ b, b এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 2, তাহলে এর স্কোয়ার। তাহলে 5 আর 3 গুণ করে 3 5 15 মাইনাস 3 আর 2 গুণ করে 3 দুগুণে 6 এত স্কোয়ার। তাহলে 15 থেকে যদি 6 মাইনাস হয়, 15 থেকে 6 মাইনাস করলে কত, 9, 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81। তাহলে আমাদের 2 নম্বরের অঙ্কটা, 9 দাগের 2 এর অঙ্কটা, এর উত্তর হচ্ছে কত, 81। পরের অঙ্কটা করব, 3 নম্বর অঙ্ক। পরের অঙ্কটা 9 দাগের 3 এর অঙ্কটা। 3 এর অঙ্কটা আছে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার যখন p ইকুয়াল টু -1। এটা দেওয়া আছে, এখানে মান বের করতে হবে আমাদের। তাহলে 64কে আমরা লিখতে পারি 8 এর হোল স্কোয়ার, 8 8 64 হয়। 1/p স্কোয়ার, এটাকে কি লিখবো, 1/p এর হোল স্কোয়ার। তাহলে 1/p এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1/p স্কোয়ার। আর মাঝখানে আসবে মাইনাস 2 গুণ 8 গুণ হচ্ছে 1/p। তাহলে এখানে উপরে কি কি আছে, উপরে 2 আছে আর 8 আছে, 2 আর 8 গুণ করলে 16, 16 নিচে হচ্ছে p, আর এখানটা হচ্ছে প্লাস 1/p এর স্কোয়ার। এবার তাহলে এটা সূত্র পড়ে গেল a মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র 8 মাইনাস 1/p এর হোল স্কোয়ার। এবার p এর মান দেওয়া আছে -1, তাহলে p এর মান বসিয়ে পাই 8 মাইনাস 1/p, p এর মান কত, -1, তাহলে এখানে বসলো -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার। তাহলে 8, এখানে দেখো এইটা -1 মানে এইটা পুরোটাই মাইনাস হয়ে গেল, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস কত হয়, প্লাস, প্লাস 1 হয়ে গেল, +1, তাহলে হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 8 আর 1 হচ্ছে 9, 9 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 81, 9 81, অ্যান্সার হচ্ছে 81। 9 থেকে 3 এর অঙ্কটা হয়ে গেল। 4 এর অঙ্কটা দেখব। 9 থেকে 4 এর অঙ্কটা, 4 এর অঙ্কটা বলছে p স্কোয়ার q স্কোয়ার প্লাস 10pqr প্লাস 25r স্কোয়ার, এটা দেওয়া আছে। এখানটায় মানগুলো কি কি দেওয়া আছে, p এর মান 2, q এর মান -1, r এর মান হচ্ছে 3। তাহলে p স্কোয়ার
কিউ স্কোয়ার প্লাস 10p কিউ আর প্লাস 25r স্কোয়ার। তো পি স্কোয়ার কিউ স্কোয়ারকে লেখা যায় পি কিউ এর হোল স্কোয়ার, 25r স্কোয়ার সেখানে কত 5r এর স্কোয়ার, মাঝখানে কি লিখবো 2 গুণ পি কিউ গুণ হচ্ছে আর, আর কত আর এর সঙ্গে 5 আছে তাহলে 5r, তাহলে 5 দুগুণে 10, 10 পি কিউ আর হয়ে গেল। তাহলে এটাকে সূত্র পড়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র কী করবো পি কিউ প্লাস 5r এর হোল স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার। এবার এইখানটা মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে পি কিউ আর এর মান বসিয়ে পাই, পি কিউ আর এর মান বসিয়ে দেবো। পি এর মান কত, পি এর মান হচ্ছে 2, কিউ এর মান -1, তাহলে পি গুণ -1, যেহেতু -1 আছে তাই এখানটায় ব্র্যাকেট দিয়ে দিলাম। প্লাস কি আছে প্লাস 5r, 5 বসলো, আর আর এর মান কত 3, আর গুণ 3 এটা স্কোয়ার। তাহলে 2 আর 1 গুণ করে কত হচ্ছে -2, 2 আর 1 গুণ করে হচ্ছে -2, প্লাস কত 3 5 15 এর স্কোয়ার। তাহলে দেখো ওখানে -2 আর +15, -2 থেকে +15 এই দুটো 15 থেকে মানে 2 বাদ যাবে, তা থাকবে কত হচ্ছে 13, 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে কত 13 গুণ 13 হচ্ছে 169, তাহলে মানে অ্যান্সার হচ্ছে 169। 9 দাগের 4 অঙ্কটা হলো, 4 অঙ্কটার অ্যান্সার হচ্ছে 169। এবার পরের অঙ্কগুলো করব, আমরা 10 অঙ্কগুলো করব। ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের অঙ্কটা দেখবো আমরা 10 দাগের অঙ্ক। দশের অঙ্কটা দেখো, 10 অঙ্কটার ক্ষেত্রে প্রথমে বলছে 3টি সূত্র দেওয়া আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো কীভাবে আসছে এটা আগে দেখে নাও। তো বাদিকটা কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে সূত্রগুলো দেওয়া আছে, কিন্তু কীভাবে সূত্রগুলো আসছে সেটা যদি মনে থাকে তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাই এটা কিভাবে আসছে সেটা দেখিয়ে দেবো। এখানে বাঁ দিকে কি আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইখানটায় এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার কত হচ্ছে 2a স্কোয়ার। আর কি আছে এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর এই প্লাস 2ab এই মাইনাস 2ab এই দুটো হচ্ছে কেটে গেল, থাকলো কত, তাহলে এখানটা এটাও 2a স্কোয়ার 2b স্কোয়ার, তার 2 কমন গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে রাইট হ্যান্ড সাইড যেটা ছিল 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটাই চলে আসলো। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো কীভাবে আসছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেওয়া হলো, আর a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখানটায় এগুলো পুরো যোগ বিয়োগ করে দিলাম, a স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার, এই প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, আর বি স্কোয়ার 2b স্কোয়ার, দুটোর মধ্যেই 2 আছে বলে 2 কমন নেওয়া হলো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম সূত্রটা গেল। দ্বিতীয় সূত্রটা দেওয়া আছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এটা হচ্ছে 4ab। তো এটা কিভাবে আসছে, a প্লাস বির হোল স্কোয়ার, এটা লেফট হ্যান্ড সাইডটাকে বার করব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস আছে যেহেতু এবার ব্র্যাকেটের মধ্যে আগে নিয়ে নেব। a মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এটা বসিয়ে দেবো, প্রথমটা স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে এবার মাইনাস আছে আগে, তো ব্র্যাকেট তুলে দিলে কী হবে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, মাইনাস স্কোয়ার হলো, মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 2ab,
আর প্লাস বি স্কোয়ারটা কী হবে, প্লাস বি স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই স্কোয়ার আর এখানটা মাইনাস স্কোয়ার, তাহলে স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কেটে গেল, এটা প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার কেটে গেল, থাকলো কত এই টু এবি, এই টু এবি, টু এবি হচ্ছে 4ab ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, মানে এখানে যে 4ab ছিল, তাহলে এই বাঁ দিকটা ডান দিকটা সমান হয়ে গেল। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এই মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু সূত্র হচ্ছে 4ab, এটা 2 নম্বর সূত্র গেল। আর একটা 3 নম্বর সূত্র দিয়েছে এবি, 3 নম্বর সূত্রটা হচ্ছে এবি ইকুয়াল টু এ প্লাস বি এর বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে এই উপরের সূত্রটা থেকেই এসছে, কারণ এইখানটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab আছে, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, এই 4টাই নিচে চলে আসবে, এগুলোর ক্ষেত্রে 4 দিয়ে এটাকেও ভাগ হবে এটাকেও ভাগ হবে, এবার ভাগ হবে যদি স্কোয়ারের মধ্যে ঢুকে যায় তখন কি হবে, সেটা 4টা 2 হয়ে যাবে, সেটাই 2 হয়েছে, এইটা থেকেই এটা এসছে। এবার আমরা অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা আছে হচ্ছে এসটি 10 নম্বর অঙ্ক, 10 নম্বর দাগে একের অঙ্কটা বলছে এসটি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি, এসটি আর এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি, যখন এস প্লাস টি এসটির মান বার করতে হবে, যখন এস প্লাস টি ইকুয়াল টু 12 আর এস মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে 8, এটা দেওয়া আছে বার করতে, এই দুটো দেওয়া আছে এস প্লাস টি এস মাইনাস টি, বার করতে হবে এসটির মান কত। তাহলে এসটি মানে আমরা এই সূত্রটা দেওয়া করবো, এবির সূত্র কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এই হচ্ছে সূত্র। তাহলে এসটি ইকুয়াল টু কি লিখবো, এসটি ইকুয়াল টু হবে এস প্লাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 এর হোল স্কোয়ার। এবার আমরা এখানটায় এস প্লাস টি এর মান জানি, এস প্লাস টি এর মান কত 12, নিচে 2 আসলো তার হোল স্কোয়ার, মাইনাস এস মাইনাস টি এর মান দেওয়া আছে 8 বাই 2 তার হোল স্কোয়ার। এখানে লিখবে মান বসিয়ে পাই, যেহেতু মানগুলো দেওয়া আছে এস প্লাস টি আর এস মাইনাস টি, তাহলে মান বসিয়ে পাই এস প্লাস টি হচ্ছে 12 আর এস মাইনাস টি হচ্ছে 8। এবার কাটাকাটি করে দেবো, 2 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে 6, তার মানে 6 স্কোয়ার, আর 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 4 এর স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 4 স্কোয়ার মানে 4 4 16, তাহলে অ্যান্সার কত আসলো 20। প্রথম উত্তর হয়ে গেল। একের অঙ্কটা বলেছি এসটি আর এসটির মান, তাহলে এসটির মান প্রথম উত্তরটা হচ্ছে এসটির মান বেরোলো 20। এটি দ্বিতীয় পার্টটা আছে 1 নম্বর অঙ্কর এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এস প্লাস টির হোল স্কোয়ার মাইনাস 2 গুণ এস টি। কীভাবে আছে দেখো, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab করলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস 2ab আছে, তাহলে এই প্লাস 2ab এই মাইনাস 2ab কেটে গেল, থাকলো কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমাদের অঙ্কে চেয়েছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার আছে, এখানে এস আর টি আছে, এখানে এ বি ধরে করলাম, তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের সূত্র হচ্ছে এস প্লাস টি এর হোল স্কোয়ার মাইনাস 2st। এবার এস প্লাস টি এর মান দেওয়া আছে, এস প্লাস টি এর মান কত 12 স্কোয়ার, আর এই অঙ্কেই এসটির মান বেরিয়েছে, এসটির মান বেরিয়েছে হচ্ছে কত 20, তাহলে 2 গুণ 20। এবার করবো 12 স্কোয়ার মানে 12 গুণ 12 হচ্ছে কত 144, মাইনাস 2 গুণ 20, 2 গুণ 20 হচ্ছে 40, তাহলে 144 থেকে 40 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয় 104। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান হচ্ছে 104। পরের অঙ্কটা করবো এবার। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। যারা চ্যানেলে নতুন, চ্যানেল
ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 10-এর দাগের 2-এর অঙ্ক। 10-এর দাগের 2-এর অঙ্কটা 8xy গুণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি। যখন এর মানটা বার করতে হবে, দেওয়া আছে যখন x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। x প্লাস 5 x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বার করতে হবে। 8xy প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 8xy 8 রাখলাম। xy এর মান জানি আমরা, xy এর মান হচ্ছে x প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। এই যেহেতু 8-এর সঙ্গে এটা গুণ আছে, তখন এই পুরোটা বসিয়ে দিলাম। আর আছে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আছে এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। এখানটায় এক্স ওয়াই এর মানটা দেওয়া নেই, আমরা এক্স ওয়াই এর মানটা বার করে নেব। তাহলে এখানে প্রথমটা করে নেব। 8xy ছিল, তাহলে ab এর ফর্মুলা হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সেই সূত্র পড়লো। তো এখানটা মানগুলো বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে 8 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 বাই 2 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1 বাই 2 স্কোয়ার, এই বেরোলো। এবার এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই এর মান কত? 5 এর স্কোয়ার মাইনাস 2xy। xy এর মান কীভাবে বার করবো? xy ইকুয়াল টু কত হবে? xy ইকুয়াল টু x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই এর মান কত? 5 বাই 2 স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1 বাই 2 এক্স ওয়াই এর মানটা বের করবো। এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, মানে এ বির সূত্রটা যেটা। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 5 বাই 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান 1 বাই 2 স্কোয়ার। তাহলে কত আসে? 5 5 25, নিচে 4 আর এখানটায় 1 বাই 2 এর স্কোয়ার মানে 4। তাহলে কত আসবে? 4 লসাগু বিয়োগ করলে 25 মাইনাস 1, তার মানে 24 বাই 4। 4 দিয়ে কাটলে হচ্ছে 6। তাহলে এক্স ওয়াই এর মান বেরিয়ে গেল হচ্ছে 6। তাহলে এখানটা কি আসবে? 2 গুণ 6। এবার এখানে যোগ বিয়োগ গুণগুলো করে দিতে হবে। 8 আছে, 5 স্কোয়ার মানে 25 আর নিচে হচ্ছে 4, এখানে স্কোয়ারটা তুলে দিলাম। 5 স্কোয়ার মানে 25, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1, নিচে হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। আচ্ছা, এইখানটা আসবে কত? 5 স্কোয়ার মানে 5 5 25 মাইনাস 6 দুগুনি হচ্ছে 12। এবার 8 বাইরে থাকলো, এখানটা আছে কত? দুটোই 4 আছে, তাহলে লসাগু 4, 25 মাইনাস 1। এখানে 25 থেকে 12 বাদ গেলে হচ্ছে থাকবে কত? 13। তাহলে 8 গুণ 25 থেকে 1 বাদ গেলে কত হয়ে থাকবে? 24, নিচে হচ্ছে 4 গুণ হচ্ছে 13। এবার 4 দিয়ে কাটবো, 4 দিয়ে 8কে কাটলে হচ্ছে 2। তাহলে 2 গুণ 24 গুণ 13 কত আসে? 24 দুগুণি 48 আর এখানে 13, 48 আর 13 গুণ করতে হবে। 8 তেরং 104 4 হাতে 10, 4 তেরং 52 10 62, অর্থাৎ 624। 624 হচ্ছে অ্যান্সার। 2 অঙ্কের অ্যান্সার হচ্ছে 624।
আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লাগছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাও।